জেনারেল বডি মিটিং ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলির উদ্যোগে আয়োজিত এই মিটিং এর বিরোধিতা করে এবিভিপি। তাদের দাবি, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই, পাশাপাশি ছাত্র সংসদ সংক্রান্ত নতুন কোনো নির্দেশিকাও জারি হয়নি। তাহলে কিভাবে জিবি মিটিং ডাকা হলো তা নিয়েই প্রশ্ন তোলে এবিভিপি। এই নিয়েই দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতি ও সংঘর্ষের অভিযোগ ওঠে। ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়িকা সর্বরী মুখোপাধ্যায়। আহত পড়ুয়াদের নিয়ে তিনি যাদবপুর থানায় যান। সেখানে বামপন্থী ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগ তোলেন তিনি। এরপরেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবিভিপি সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যারিকেড করে, কিন্তু সেই ব্যারিকেড ভেঙে দেন বিক্ষোভকারীরা। অন্যদিকে বামপন্থী ছাত্র সংগঠনগুলির তরফেও এবিভিপির বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ তোলা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও থানা চত্বরে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় পুলিশ কী পদক্ষেপ করে এখন সেদিকেই নজর। ব্যুরো রিপোর্ট, রাত-দিন নিউজ নেটওয়ার্ক। কসবা বিধানসভা কেন্দ্রের মধ্যে, তাহলে যাদবপুরের বিধায়িকা কসবা বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা একটি ক্যাম্পাস, সেই ক্যাম্পাসকে কেন্দ্র করে কোন বাওয়াল পাকাতে গেছিলেন? কোন তাণ্ডব? উদ্দেশ্য কি? যাদবপুরের বিধায়িকার বাংলার শিক্ষা ব্যবস্থার সঙ্গে কোনো যোগাযোগ নেই। সরকারের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থা জনিত কোনো বিষয়ে ওনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এমনি শিক্ষার সাথে ওনার কোনো যোগাযোগ নেই। ওনার কথাবার্তা শুনলে বোঝা যায়। কালকে তো দেখলাম রাত্রির বেলা মিডিয়ার সামনে যাত্রা পার্টি করছিল। যাত্রার সঙ্গে, যাত্রা দলের সাথে ওনার যোগাযোগ থাকতে পারে, শিক্ষার সাথে ওনার কোনো যোগাযোগ নেই। তাহলে উনি কোন উদ্দেশ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে এই তাণ্ডব পরিচালনা করেছেন? উত্তর দিতে হবে। বোঝাই তো যাচ্ছে গুন্ডামি ছাড়া যাদবপুরের বিধায়িকার যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। সারা রাত এই গোটা চত্বর জুড়ে গুন্ডাদেরকে মোবিলাইজ করে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকিয়েছে যাদবপুরের বিধায়িকা। তারপরে পুলিশে ফোন করে থানাকে ম্যানিপুলেট করে থানা যাতে কোনো রকম ইন্টারভেন না করে সেই ব্যবস্থা করেছে বসে বসে। তারপর বসে বসে একটা চিত্রনাট্য তৈরি করেছে। এবিভিপি নাকি মার খেয়েছে, এই হয়েছে, তাই হয়েছে। এইসব চিত্রনাট্য, যেসব চিত্রনাট্য এখন ক্যাম্পাসের ছেলেমেয়েরা ডাস্টবিনে ফেলে দেয়, এই চিত্রনাট্যটাও ডাস্টবিনে ফেলে দিয়েছে। আমরা স্পষ্ট বলছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের পরিবেশ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ, পরিসর, সেই পরিসরকে ধ্বংস করা যায়নি, যাবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আজ অবধি যারা দমাতে এসছে তারা ইতিহাসে রাস্তা খুঁড়ে তাদের জায়গা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দমানো যায়নি, দমানো যাবে না। যাদবপুর জেগে আছে, যাদবপুর জেগে থাকবে এবং
এবং শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করেই শাসকের দিকে প্রশ্নের তর্জনী ছুড়ে দিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয় জেগে থাকবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই লড়াইটা আসলে সংবিধানকে বাঁচানোর লড়াই। যাদবপুরকে বাঁচানোর লড়াই সংবিধানকে বাঁচানোর লড়াইয়ের সঙ্গে যুক্ত আছে। যাদবপুরকে বাঁচানোর লড়াই গণতন্ত্রকে বাঁচানোর লড়াইয়ের সঙ্গে যুক্ত আছে। যাদবপুরকে বাঁচানোর লড়াই লেখাপড়ার পরিবেশকে বাঁচানোর লড়াইয়ের সঙ্গে যুক্ত আছে। যাদবপুরকে বাঁচানোর লড়াই দেশ বাঁচানোর লড়াইয়ের সঙ্গে যুক্ত আছে। যাদবপুরের একটা ইতিহাস আছে, এইসব বিজেপির গুন্ডাদের কোনো ইতিহাস নেই, ভূগোল নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা ইতিহাস আছে, স্বদেশী আন্দোলনের মাটি থেকে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়, জাতীয় শিক্ষা আন্দোলনের মাটি থেকে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়, স্বাধীনতা সংগ্রামের মাটি থেকে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়। আজ এই বিশ্ববিদ্যালয়ে আগুন লাগানোর চেষ্টা, স্বদেশী আন্দোলনের ইতিহাসে আগুন লাগানোর চেষ্টা। আমরা বলছি, বিনীতভাবে বলছি, বিনয়ের সাথে বলছি, এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়। এখানে ছেলেমেয়েরা লেখাপড়া করে, বাঁদর হনুমানরা এখানে লেখাপড়া করতে পারে না। এটা বাঁদর হনুমানদের ক্যাম্পাস নয়, এটা ছাত্রছাত্রীদের ক্যাম্পাস। ছাত্রছাত্রীদের ক্যাম্পাসের ভেতরে বেশি বাঁদর ঢুকে গেলে তখন বাঁদরদেরকে তাড়া করে ক্যাম্পাস ছাড়া করতে হয়। যাদবপুরের ছাত্রছাত্রীরা কিভাবে বাঁদরদেরকে ক্যাম্পাস থেকে বের করতে হয় সেটা জানে। আমরা একটাই কথা বলছি সরকারের কাছে, যে সরকারটা এখন গুন্ডাদের স্টাইলে চলছে, সরকার তো চলছে না, গুন্ডাদের দল চলছে গোটা রাজ্য জুড়ে। আমরা স্পষ্ট বলছি, চ্যালেঞ্জ করছি, দম থাকলে ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করুন। যাদবপুর থেকে শুরু করে এই বাংলার প্রত্যেকটা ক্যাম্পাসকে বাঁদর মুক্ত করার শপথ ক্যাম্পাসের ছেলেমেয়েরা নিয়েছে। এটা মাথায় রাখবেন। আপনারা এখানে যারা এসছেন, আমি শুরুতেই বলেছি, একটু আশপাশের আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কাছে খবর পাঠান। এখানে এই গণজমায়েত চলবে, পুলিশকে দেখবেন হঠাৎ করে, এই যে পাশে কয়েকটা দাঁড়িয়ে আছে, পুলিশ হঠাৎ করে খুব জেগে উঠেছে। কাল সারা রাত ঘুমিয়েছে, পারলে স্লিপিং পিল খেয়ে ঘুমিয়েছে। কালকে রাত্রিরে ক্যাম্পাসের ভেতরে অরবিন্দ ভবনে আগুন লাগাচ্ছে, পাবেল এখানে ছিল, ওরা বলতে পারবে আরো ভালো করে। ওরা প্রত্যেকে অন্তত 30 বার 40 বার ক্যাম্পাসের ছেলেমেয়েরা তারা নিজেদের প্রাণ বাঁচানোর আরতি নিয়ে ফোন করেছিল পুলিশকে। খুন করবার প্ল্যান ছিল ক্যাম্পাসে গতকাল বিজেপি আরএসএস এ, কোনো পুলিশ আসেনি। পুলিশ তখন ওই বিজেপির বিধায়িকা তার ইনস্ট্রাকশনে নাকে